কালকে যে পচা তরমুজটা ফেলে দিয়েছিলাম সেই তরমুজ থেকেই মনে হয় এতগুলো তরমুজের গাছ হয়েছে। টয়া, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো তোমাদের ফেলে দেওয়া সেই পচা তরমুজ থেকে এই লাউয়ের পুকুরে এতগুলো তরমুজ হয়েছে। এই লাউয়ের বাগানে তরমুজগুলো কখনোই শেষ হবে না। টয়া, আমি বাজারে যাচ্ছি রে মা, ঘরে যে রান্না করার মতো কিছুই নেই। তুই বাড়িতেই থাক, আমি ফেরার সময় তোর জন্য একটা চকলেট কিনে নিয়ে আসবো। মা, তুমি বাজার করতে যাচ্ছ, আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও না মা। তোকে সাথে করে কিভাবে নিব বল? তুই তো আমার সাথে গেলেই এইটা ওইটা খাওয়ার বায়না ধরবি। আমার কাছে যে বাড়তি কোনো টাকা নেই, আর তুই তো আমার সঙ্গে গেলেই বলবি এইটা কিনে দাও ওইটা কিনে দাও। এত কিছু কিনে দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা নেই রে মা। ও মামা, আমি এইটা ওইটা কিনে দেওয়ার জন্য কোনো বায়না করব না। তুমি তোমার সঙ্গে করে আমাকে একটু নিয়ে যাও না মা। আমার যে বাড়িতে একা একা থাকতে একদমই ভালো লাগে না। আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে তো ভালো করে বাজারই করতে পারবো না রে মা। তুই কিন্তু কোনো কিছু খাওয়ার জন্য বায়না ধরবি না। আমার কাছে এখন কোনো টাকা নেই, তাড়াতাড়ি চল, এখন দেরি হয়ে যাচ্ছে। এরপর টয়া ও তার মা বাজার করতে চলে যায়। টয়ার মা যখন বাজার করছিল তখন টয়া বাগের দোকানে তরমুজগুলোর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। ও মামা, দেখেছো পাশের দোকানের বাঘ মামা কি সুন্দর তরমুজ বিক্রি করছে। তরমুজগুলো দেখতে কত সুন্দর, কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, তাই না মা? হ্যাঁ রে টয়া, তরমুজগুলো দেখতে খুব সুন্দর, একদম রসালো টাইপের মনে হচ্ছে। কিন্তু কি হয়েছে রে মা? ও মামা, তাহলে আমাকে একটা ছোট দেখে তরমুজ কিনে দাও না। ওই তরমুজগুলো দেখতে খুব লোভনীয় মনে হচ্ছে। আমার যে খুব করে খেতে ইচ্ছে করছে মা। আমার যে তরমুজ খাওয়ার জন্য খুব লোভ লাগছে। আমাকে একটা তরমুজ কিনে দাও না মা। টয়া, এই জন্যই আমি তোকে বলেছিলাম আমার সঙ্গে বাজারে আসতে না। কতবার করে বললাম আমার কাছে কোনো টাকা নেই, তারপরও বারবার বায়না করেই যাচ্ছিস। আর এখন তরমুজের দাম তো অনেক টাকা, এত টাকা আমি কোথায় পাবো? এমনি বাজারে এসে সবজির দাম, তাতে সবজি কেনাই মুশকিল হয়ে যাবে। কিন্তু মা, আমার যে তরমুজ খাওয়ার জন্য মনটা ছুটে গিয়েছে। আমাকে ছোট্ট দেখে একটা তরমুজ কিনে দাও না মা। আচ্ছা ঠিক আছে, চল বাঘ মামাকে বাকিতে একটা তরমুজ দিতে বলি, যদি দেয় তাহলে কিনে দেব, আর নয়তো কিছুদিন পরে, বুঝলি? বাঘ মামা, আপনার দোকানের তরমুজগুলো দেখতে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে কাটলে সেইটাই খুব লাল বের হবে আর খেতেও খুব মজা হবে। তো বাঘ মামা, আমাকে বাকিতে একটা ছোট দেখে তরমুজ দিন না, আমি আপনাকে 2-3 দিন পরেই টাকা দিয়ে দেব। আরে শেফা, তরমুজ কিনতে এসেছিস, তাও আবার বাকিতে? বাকির নাম ফাঁকি। আমার দোকানে আমি বাকিতে কোনো তরমুজ বিক্রি করি না। নিলে নগদ 400 টাকা দিয়ে 1 কেজির একটা তরমুজ নিতে হবে। আগে 400 টাকা দে, তারপর তরমুজ নিয়ে যা। আমার দোকানে আমি বাকিতে বিক্রি করি না রে। বাঘ মামা, আমার মেয়েটা যে তরমুজ খাওয়ার জন্য খুব বায়না ধরেছে, আপনি না হয় ছোট দেখে একটা তরমুজ দিন। দেন না বাঘ মামা, আমি 2-3 দিন পরে এসে আপনার টাকা দিয়ে যাব। আরে শেফা, তুই তো বড্ড চালাচ্ছিস। যা তো এখান থেকে, ডিস্টার্ব করিস না। আমাকে নতুন একটা কাস্টমার ধরতে দে। আমি বাকিতে কোনো তরমুজ বিক্রি করি না। টাকা নিয়ে এসে তবে আমার থেকে তরমুজ কিনে নিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, একটা তরমুজের জন্য আপনি আমাকে কতই না কথা শোনালেন, অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কতজনকে কত সাহায্য করেছে। দিতে হবে না আপনার বাকিতে তরমুজ, আমি আমার মেয়েটাকে নিয়ে এক্ষুনি চলে যাচ্ছি। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে টয়াকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। মা, তোমার রান্না করতে তো এখনো অনেক সময় বাকি আছে। ততক্ষণে আমি একটু বেলির সঙ্গে খেলা করে আসি, তাড়াতাড়ি চলে আসবো মা। টয়া, তুই না বললি তোর অনেক ক্ষুধা লেগেছে? এত ক্ষুধা নিয়ে কিভাবে খেলবি? একটু পরেই যাস, এখন আর যেতে হবে না। হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর তুমি মন খারাপ করে আছো, আমি জানি। তুমি আমাকে তরমুজ কিনে দিতে পারোনি বলে
তোমার খুব মন খারাপ হয়েছে। তুমি আর মন খারাপ করে থেকো না মা। খুব বুদ্ধি হয়েছে। হ্যাঁ, মায়ের মন খারাপও বুঝতে শিখে গিয়েছিস। ঠিক আছে রে মা, আমার টাকা হলে আমি তোকে বড় দেখে একটা তরমুজ কিনে দেব। তুই যা, এবার খেলতে যা, তবে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। বেলি, এই বেলি, তুই মাঠে খেলতে যাসনি কেন রে? চল চল, তাড়াতাড়ি আমরা মাঠে যেয়ে খেলা করি। না রে টয়া, আমি এখন তোর সঙ্গে খেলতে যেতে পারবো না। আমার মাঝে আমাদের বাড়ির পেছনের জমি থেকে তরমুজ ওঠাচ্ছে। আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে রে। আমি এখন আমার মায়ের সঙ্গে তরমুজ ওঠাবো। বেলি, তোদের তরমুজ বাগান থেকে তরমুজ ওঠাতে যাচ্ছিস? আমাকেও তোর সঙ্গে নিয়ে যা না। আমি তোর সঙ্গে তোর মাকে তরমুজ ওঠাতে সাহায্য করব। যদি তোর মা আমাকে একটা তরমুজ দেয় তাহলে আমি সেটা তৃপ্তি করে খাবো রে। আচ্ছা টয়া, তাহলে তুইও আমার সঙ্গে চল। মা, তোমার তরমুজ ওঠানো কি হয়ে গিয়েছে? আর তরমুজগুলো কি পেকেছে? দাও তো আমাকে একটা তরমুজ, আমি খাবো। দেখো মা, আমি টয়াকেও আমার সঙ্গে করে নিয়ে এসেছি। টয়াও নাকি তরমুজ খাবে। ওকেও একটা তরমুজ খেতে দাও না মা। আজ আর তরমুজ উঠাবো না রে বেলি, চল তাড়াতাড়ি বাড়ি যাই। আমাকে আর তোর সাহায্য করতে হবে না। আর টয়াকে বলছিস তরমুজ দেওয়ার কথা? 1 কেজি তরমুজের দাম কত জানিস? 400 টাকা। টয়াকে ফ্রিতে কেন তরমুজ দিতে যাব বলতো? কাকিমা, তোমাদের তরমুজের জমিতে তো অনেক তরমুজ হয়েছে। ওখান থেকে না হয় আমাকে একটা তরমুজই খেতে দাও। টয়া, তোদের মতো ফকির মিসকিনদের নিয়ে আমি আর পারি না। আমার মেয়েটাকে ভুলিয়ে বালিয়ে ঠিকই নিয়ে চলে এসেছিস তরমুজ খাওয়ার জন্য। আমি তোকে ফ্রিতে তরমুজ দিতে পারবো না। যা তো এখান থেকে। মা, আমাদের জমিতে তো অনেক তরমুজ হয়েছে। আর তুমি টয়ের সঙ্গে এভাবে কেন কথা বলছো? ওরা তো অনেক গরিব, ওদের তো তরমুজ কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই। আমাদের এখান থেকে একটা তরমুজ দাও না মা। আচ্ছা ঠিক আছে রে মা, তুই যেহেতু এত করে বলছিস তাহলে আমি একে কিভাবে ফিরিয়ে দিই। এই টয়া, এই দেখ, আমার পাশে একটা তরমুজ পড়ে আছে। এই তরমুজটা কাটলে দেখতে পাবি কিছু অংশ পচা, আবার কিছু অংশ ভালো আছে। ভালো অংশটুকু খেয়ে পচা অংশটুকু ফেলে দিস, কেমন? ঠিক আছে কাকিমা, আমি এই তরমুজটা নিয়ে বাড়িতে চলে যাব। তরমুজটা কেটে ওখান থেকে যদি কিছু অংশ ভালো বের হয় তাহলে আমি সেই অংশটুকু তৃপ্তি করে খাবো। এরপর টয়া সেই পচা তরমুজটি নিয়ে তাদের বাড়িতে চলে যায়। ও মা, মা দেখো, বেলির মা আমাকে কত বড় একটা তরমুজ দিয়েছে। ওদের তরমুজের জমিতে না অনেক তরমুজ হয়েছে। মা, উপরের অংশটুকু নাকি পচা আর নিচে নাকি ভালো অংশ আছে। আমাকে তরমুজটা কেটে দাও না মা, আমি বসে বসে খাবো। টয়া, আমি সেই কখন থেকে তোর জন্য খাবার সামনে নিয়ে বসে আছি, আর বাঘিনী ভাবি তোকে একটা পচা তরমুজ ধরিয়ে দিল, আর তুই কিনা সেটা নাচতে নাচতে নিয়ে চলে আসলি। মা, এই তরমুজটা তো পুরো পচা না। এই তরমুজটা কাটলে ওখান থেকে কিছু অংশ ভালো বের হতে পারে। মা, তুমি আমাকে তরমুজটা কেটে ওখান থেকে ভালো অংশটুকু দাও না মা, আমি মজা করে খাবো। টয়া, এত জেদ ধরিস না রে মা। এই পচা তরমুজ খেলে তোর পেটের সমস্যা হবে, আর পেটের সমস্যা হলে খুব অসুস্থ লাগবে, তখন ডাক্তার ইঞ্জেকশন দিবে। তুই চিন্তা করিস না রে মা, আমার টাকা হলে আমি তোকে ভালো দেখে বড় একটা তরমুজ কিনে দেব। এখন তুই এটা ফেলে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি আমাদের বাড়ির সামনের লাউ পুকুরে তরমুজটা ফেলে দিচ্ছি। এরপর টয়া সেই পচা তরমুজটি নিয়ে বাড়ির পাশে লাউ পুকুরে ফেলে দেয়। কি রে টয়া, এত রাত হয়েছে এখনো ঘুমোসনি? মন খারাপ করিস না রে মা, আমি তোকে কথা দিচ্ছি, আমি টাকা জমিয়ে তোকে বড় দেখে একটা তরমুজ কিনে দেবো রে মা। আচ্ছা মা, আমি আর মন খারাপ করব না। চলো এখন আমরা ঘুমিয়ে পড়ি। ও মামা,
দেখেছো আমাদের লাউ পুকুরে কত তরমুজ ধরেছে। মা, কালকে যে পচা তরমুজটা ফেলে দিয়েছিলাম সেই তরমুজ থেকে মনে হয় এতগুলো তরমুজের গাছ হয়েছে। টয়া, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো তোমাদের ফেলে দেওয়া সেই পচা তরমুজ থেকে এই লাউ পুকুরে এতগুলো তরমুজের গাছ হয়েছে। এই লাউ বাগানের তরমুজগুলো কখনোই শেষ হবে না। তোমরা যত ইচ্ছে তত তরমুজ এখান থেকে ছিঁড়ে খেতেও পারবে, আবার এখান থেকে তরমুজ নিয়ে বিক্রি করে তোমাদের অভাবও দূর হয়ে যাবে। আরে, এটা তো দেখছি জাদুর লাউয়ের বাগান। সত্যি, এবার আমার মেয়ের ইচ্ছেটা পূরণ হলো। আমার মেয়েটা এখন মন ভরে তরমুজ খেতে পারবে। বন্ধুরা, আমাদের গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।